আজ সোমবার, এখন ওই সন্ধ্যে 7:45 মতো বাজে। তো চলুন, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বলা যেতেই পারে আজই এবছরের শেষ রথযাত্রা, নাহলে একটা বছর অপেক্ষা করতে হবে এই মেলা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো গতকাল রবিবার আমরা তো মায়াপুরে গেছিলাম, আর সেই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে তার পরের দিন, মানে সোমবার। তো প্রথমে একটু ফুচকা খেয়ে নেব, আর তারপরে মেলায় ঘুরবো। তো জানেন তো, মেলা থেকে ফুচকা খাবো না, কারণ মেলাতে প্রথমত অনেক ভিড় থাকে, আর আর খুব একটা ভালোও লাগে না। তো আমি বরাবরই যখনই আসি না কেন, আমি এই জেঠুর কাছ থেকেই ফুচকাটা খাই। তো চলুন, ফুচকা আগে খেয়ে নিই, তারপরে মেলায় ঘুরবো। তো আমরা এখন মেলাতে যাচ্ছি। আর জানেন তো, একটা জায়গায় মেলাতে গিয়েছিলাম, কিন্তু জানি না কেন সেখানে 8:30 বাজতে না বাজতে সবাই দেখি আর কি বেথুয়াতে চলে আসছে, মানে আমাদের বেথুয়া ডৌরি শহরে, এখানে আর কি, যেখানে আর কি মানে মেলাটা হচ্ছে আর কি গত 8 দিন ধরে। তো সেখানেই আর কি সবাই আসছে। তো আমরা কেন ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব? তো চলুন এখানে আসি, আর আপনাদের সঙ্গেও টুকিটাকি ভিডিও শেয়ার করি। জানেন তো, এর আগেও আমি 2 দিন এসেছিলাম, একদমই অল্প সময়ের জন্য এসেছিলাম, যেই কারণে আর কি আপনাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে একটু ঘোরাও হয়ে যাবে, আর আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা হয়ে যাবে। আমার প্রিয় মানুষের খুব একটা বাজে অভ্যাস, প্রথমত বাড়ি থেকে খাবার খেয়ে আসবে না, আর এসেই বলবে আমার না একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে, আমার না একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে। তো রাস্তায় আমরা একটু দাঁড়িয়েও ছিলাম এগরোল খাওয়ার জন্য। তো আমরা এগরোল যখন খেয়েছিলাম তখন আর কোনো ভিডিও করতে পারিনি। আর আমরা কিন্তু দেখতে দেখতে মেলাতে পৌঁছে গেছি। জানেন তো, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, মানে গাড়িতে না 7 থেকে 8 মিনিট মতো লাগে। আর যদি আপনি সাইকেলে আসেন, ওই 15 থেকে 17 মিনিট টাইম লাগবে। তো এত শব্দ চারিদিকে, তা আপনারা তো বুঝতেই পেরেছেন। আর সত্যি কথা বলতে, আমার না এত চেঁচামেচি শব্দ একদমই ভালো লাগে না। রীতিমতো তো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো জানেন তো, আমার কাছে মেলা মানে কি, মেলা মানে হচ্ছে এটাই আমি মনে করি ছোট থেকে, যাদেরকে অনেক দিন দেখি না, শুধুমাত্র এই মেলার উদ্দেশ্যেই তাদেরকে দেখা যায়। মানে কত অচেনা মুখ, আর কত চেনা মুখ অচেনা হয়ে গেছে, তাদেরকেও দেখলে না মনে পড়ে, হ্যাঁ ওকে না চিনি, এরকম একটা ব্যাপার। তো জানি না কার কাছে কি। জানেন তো, এই পুরো মেলাতে সবথেকে আমার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? এই যে একটা বেবি গার্ল, আর এদিকে আছে একটা বেবি বয়। এত কিউট, মানে খুব মিষ্টি যাকে বলে। আর সত্যি কথা বলতে, মেয়েদের আর কিছু দরকারই পড়ে না যদি ইয়াররিংয়ের দোকানের সামনে আনা যায়। আর এত এত থাকে, আর মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা দেখি, মনে হয় সবই নিয়ে চলে যায়। তারপরেও মানে 10টা দেখে একটা নেওয়া, এটাই আর কি মেয়েদের আর কি অভ্যাস। আজকের ব্লগটা খুবই ছোট্ট, মানে একদমই ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে একজন মথুয়া কেক খেতে ব্যস্ত, মানে কাল থেকে মিষ্টি খাবার খেয়ে খেয়ে দেখুন আমার মুখের অবস্থা। মানে আমি খাবো না, এদিকে জোর করে খাবে। আমার একদমই ভালো লাগে না মিষ্টি খাবার খেতে। মানে কাল থেকে মিষ্টি খেতে খেতে মানে মুখটা একদম মিষ্টত্ব হয়ে গেছে, শুধু ফুচকাটা খেয়েই ভালো লেগেছিল। আর এগরোলে এত পরিমাণে ঝাল হয়ে গেছিলো যে খেতেই পারিনি। আর মনে আছে কাল মায়াপুরে যে ইস্কন, মানে পুরনো ইস্কন যেই মূর্তিটি থাকে, মানে যার জন্য এত কিছু, বললাম না মায়াপুর থেকে এসে আর গত 8 দিন ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে। আসলে আজকে তারা চলে যাচ্ছে, তাই গাড়িতে সমস্ত কিছু তো অনেকটা রাত হয়ে গেছে। তো চলুন এবার গুটি গুটি পায়ে বাড়িতে যাই। আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে, আর এখানে এসেছি একটু আইসক্রিম নিতে। সত্যি কথা বলতে, আমার ছোট থেকে একটাই খুব ভালো অভ্যাস আমি মনে করি, মানে খারাপ কখনোই বলবো না, কেননা আমার বাড়ি যাওয়ার সময় আইসক্রিম লাগবে। তো এখান থেকে আমরা তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমুল কর্নেটো, আর হচ্ছে একটা পেস্ট, সঙ্গে একটা জলের বোতলও নিয়ে নিয়েছি। আসলে আমরা না ওখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম, আসলে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদ খেয়ে নিয়েছি, আর জল খাওয়া হয়েছিল না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবার সঙ্গে দেখা হবে অন্য একটি ব্লগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সবাইকে টাটা।